إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال رسول الله صلى الله عليه وسلم من حديث ثوبان رضي الله تعالى عنه: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك أخرجه مسلم في الصحيح. সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের জুমাবারের এই পড়ন্ত বিকেলে আমরা গুরুত্বপূর্ণ যেই মজলিসুল জিকির একত্রিত হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, এই জন্য প্রথমেই মহিয়ান রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আমরা অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, আমরা সালাফদের মানহাজের উপর আমাদের আলোচনা, দীর্ঘ একটি আলোচনাকে আমরা এখনও আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। আজকে যে মূলনীতিটি আমরা আলোচনা করব, এটি হচ্ছে পঞ্চদশ মূলনীতি বা 15তম মূলনীতি। এই 15তম যে মূলনীতি, এটি হচ্ছে সালাফদের মানহাজের বৈশিষ্ট্যের সাথে জড়িত বিষয়। যে সালফে সালিহিনের মানহাজ, এটি হচ্ছে মানুষদের কাছে, সকল মানুষের কাছে সুস্পষ্ট। এখন যিনি জানেন না, যিনি আগে থেকে সালাফদের মানহাজ সম্পর্কে অজ্ঞ, তার কাছে স্পষ্ট নয়, এটা না জানার কারণে। কিন্তু সালফে সালিহিনের মানহাজটা মূলত সকল মানুষের কাছে খুবই স্পষ্ট এবং সুবিদিত, সুপরিচিত একটি বিষয়। লা সিররিয়াতা ফিহা ওয়ালা তাখসিস। এর অন্যতম দুটি বৈশিষ্ট্য হচ্ছে, এখানে এমন কোনো গোপন বিষয় নেই যেটা বিশেষভাবে কোনো এক গোষ্ঠীর জন্য, কোনো এক দলের জন্য, কোনো কিছু সংখ্যক লোকের জন্য প্রযোজ্য, আর কিছু সংখ্যক লোকের জন্য প্রযোজ্য নয়। আলাদা বিষয় নেই। ওয়ালা তাখসিস, এর মধ্যে কাউকে বিশেষ স্পেশালিটি দেওয়া হবে না, যে অমুক স্পেশাল গুরুত্ব বহন করবে, অমুক বেশি মর্যাদা পাবে, অমুক শেখ হওয়ার কারণে তার এই অবস্থান দেয়া যাবে। এই ধরনের কোনো তাখসিস এর মধ্যে থাকবে না। এই ধরনের বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত কাউকে এখানে করা হবে না। এর কারণ হচ্ছে সালফে সালিহিনের মানহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো মানহাজ। প্রথম কথা হচ্ছে, এর মূলনীতিগুলো উসুলুহা সাবিতাতুন বিল কিতাবি ওয়াস সুন্নাহ। কিতাব এবং সুন্নাহর মাধ্যমে এর যে মূলনীতি আছে, এগুলো একেবারেই অপরিবর্তনশীল, একেবারেই সুস্পষ্ট বিষয়, স্বতঃসিদ্ধ বিষয়। কোনো পরিবর্তন এর মধ্যে নেই, এর মধ্যে পরিবর্তন করার সম্ভাবনাই নেই। এরপরে মাআলিমুহা দায়িরাতুন ওয়া আফকার ওয়া ওয়াদিহাতুন। এর যতগুলো মৌলিক যে সমস্ত দিক নির্দেশনাগুলো আছে, চিন্তাধারা যেগুলো আছে, সবগুলোই সুস্পষ্ট। যেহেতু এমন কোনো গোপন এজেন্ডা সালফে সালিহিনের মানহাজের মধ্যে নেই যে এটা এক দলকে জানানো যাবে, আরেক দলকে জানানো যাবে না। কিছু সংখ্যক লোককে জানানো যাবে, আর কিছু সংখ্যক লোককে জানানো যাবে না। এটা সালাফদের মানহাজের মধ্যে আসে না। এই জন্য এই বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসুন, এখানে
কোরআনে করিম থেকে দুইটি আয়াতের দলিল উল্লেখ করা হয়েছে। প্রথম সূরা ইউসুফের 108 নম্বর আয়াতকে দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরশাদ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুল হাযিহি সাবিলি, আপনি বলুন এটাই আমার রাস্তা। তাহলে যদি রাস্তাটা সুস্পষ্ট না হতো, আল্লাহ রাব্বুল আলামিন ইসমে ইশারা দিয়ে একথা বলতেন না যে হাযিহি, ইন্ডিকেট করতেন না। এটা এখানে বোঝা যাচ্ছে যে ইন্ডিকেট করার কারণে এটাই আমার রাস্তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি আল্লাহর দিকে ডাকি আলা বাসীরাতিন, সুস্পষ্ট জ্ঞানের ভিত্তিতে, একেবারেই জ্ঞানদীপ্ত হয়ে, আন্দাজের উপর নয়, অনুমানের উপর নয়। সালফে সালিহিনের দাওয়াতের মধ্যে মূলত আন্দাজের বিষয় নেই। আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং আমার যারা অনুসরণ করে থাকে। এখান থেকে বোঝা যাচ্ছে যারা সত্যিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হবে, তারা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানহাজের দিকে দাওয়াত দিয়েছেন, তারাও ঠিক সেই মানহাজের দিকে দাওয়াত দেবেন। তাদের দায়িত্ব হচ্ছে তারা ওই মানহাজের দিকে লোকদেরকে ডাকবেন। ও সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করছি, তিনি মহান ও সুপবিত্র। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নই। কারণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার দেখানো যে মানহাজ রয়েছে, যে তরিকা আছে, যে রাস্তা আছে, এই রাস্তা বাদ দিয়ে যদি মানুষের রাস্তার দিকে কাউকে আহ্বান করে অথবা ডাকে, তাহলে সে হয়তো মানুষদেরকে শিরকের দিকে নিয়ে যেতে পারে, শিরকের পথে মানুষদেরকে পরিচালিত করতে পারে। এই জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্ট করলেন তার দাওয়াতের বিষয়টি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন যে ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কারণ হচ্ছে মুশরিকরাই বিভিন্ন দিকে মানুষদেরকে দাওয়াত দেয়। এই আয়াতের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। একটা হচ্ছে সালাফদের মানহাজ বা সালাফদের যে রাস্তা, এই রাস্তাটা সুস্পষ্ট, এটা বোঝাচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা ইন্ডিকেট করছেন সুনির্দিষ্ট জায়গায়, এইটাই হাযিহি সাবিলি। আর দ্বিতীয় নম্বর একটা বিষয় স্পষ্ট করা হচ্ছে, সেটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা স্পষ্ট রাস্তা দেখিয়েছেন, যে স্পষ্ট রাস্তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমি যে এই পথে ডাকি তা নয়, বরং এই পথে যারা সত্যিকার আমার অনুসারী, তারাও এই পথের দিকে মানুষদেরকে ডাকবে, তারাও এই পথের দিকে মানুষদেরকে আহ্বান করবে। আরেকটি আয়াতকে দলিল হিসেবে পেশ করেছেন সূরা আরাফের 158 নম্বর আয়াত। সূরা আরাফ আয়াত নম্বর 158। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়াল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলুন, হে মানব গোষ্ঠী, মানব সমাজ, লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর রাসূল। যদি সকলের কাছে আল্লাহ রাসূল হন, তাহলে এখানে স্পেশাল কিছুই নেই। যদি তিনি বলতেন যে আমি তোমাদের কারো কাছে রাসূল আর কারো কাছে আমি অন্য কিছু, মানে কারো কাছে একটি বুজুর্গ বা পীর বা কুতুব গাউস, এতে বলেন না, বলেন রাসূলুল্লাহি জামিআন, তোমাদের সকলের কাছে আমি আল্লাহ রাসূল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হু ইউহয়ি ওয়া ইউমীত। এখানে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন সত্তা, এত মহিমান্বিত সত্তা যে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র তারই কাছে। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দেন, মৃত্যু দেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং রাসূলের প্রতি ঈমান আনো। ওই রাসূল আন-নবী, যিনি, যার বৈশিষ্ট্য হচ্ছে নবী। এজন্য কেউ রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য করেন নাই। এই আয়াতের ব্যাখ্যা থেকে, এই আয়াত হচ্ছে সূরা আরাফের 158 নম্বর আয়াত, খেয়াল রাখবেন। যারা নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য করেন নাই, তারা বলেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নবী, রাসূলকেই বৈশিষ্ট্য দিয়েছেন নবী। তো এই জন্য বলেছেন যে রাসূল এবং নবীর মধ্যে কোনো পার্থক্য নেই। যারা পার্থক্য করে না, আল উম্মি, যিনি উম্মি, আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যিনি আল্লাহর প্রতি ঈমান আনেন এবং আল্লাহ তাআলার যে কালিমাতগুলো আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই কালিমাতগুলো, ঘোষণাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সবগুলোর প্রতি ঈমান আনেন। আর-নবিয়্যুল উম্মি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য, যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা নয়। উম্মিয়তের তাফসীর হচ্ছে দুটি। উম্মিয়তের তাফসীর এই নয় যে নিরক্ষর, মানে অক্ষর জ্ঞান নেই। এটাকে মানে প্রচলিত আধুনিক যে ভাষা আছে, সে ভাষায় এটাকে উম্মিয়ত বলা হয় থাকে, অক্ষর জ্ঞান নেই। কিন্তু এই বক্তব্য মূলত প্রাচীন যুগে অথবা প্রাচীন আরবি সাহিত্যে এই অর্থে ব্যবহার করা হয়নি। দুটি অর্থে উম্মিয়ত শব্দটা ব্যবহার করা হয়েছে রাসূলের ক্ষেত্রে। উম্মি শব্দটা, মানে উম্মিয়ত বলতে উম্মির যে বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, দুটি ক্ষেত্রে ব্যবহার করেছে। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জনপদের লোক ছিলেন যে জনপদের মূল পরিচয় হচ্ছে উম্মুল কুরা অথবা আল উম,
এই জন্য ওই জনপদের মানুষদেরকে উম্মি বলা হতো। তারা ওই জনপদের অধিবাসী ছিলেন, এই কারণে তাদেরকে উম্মি বলা হতো। এটা একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে উম্মি বলা হয়েছে এই জন্য যে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতেন না, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। মানে এই অর্থে নয় যে নিরক্ষর অথবা মানে মানে জ্ঞান নেই, এই নয়। এই অর্থে যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, সেই শিক্ষা প্রচলিত ছিল না। মানুষগুলো এমনিতেই জ্ঞানী, মানে তাদের জ্ঞানের বৈশিষ্ট্য ছিল যে তারা মানে নিজেরাই মানে ব্যক্তি চর্চার মাধ্যমে তারা বিশাল বিশাল জ্ঞানী ছিল। ফলে প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান, যেটা আমাদের বর্তমান সময়ে যেভাবে শিক্ষার মাধ্যমে যে জ্ঞান অর্জন করা হয় থাকে, সেই জ্ঞান কি সেখানে ছিল না, সেই জ্ঞান সেখানে ছিল না। ফলে তারা ওই প্রাতিষ্ঠানিক বা আক্ষরিক যে জ্ঞান আছে সেই জ্ঞান তারা কি করেনি, অর্জন করতো না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেও পারতেন, লিখতেও পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল নবী সাল্লাল্লাহু পড়তেও পারতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও পারতেন। কারণ যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। শিক্ষার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দেখলে পড়তে পারতেন। দলিল কি? দলিল হচ্ছে সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাইয়িনার শুরু দেখেন, লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহফাম মুতাহহারা। দেখছেন, রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তিনি রাসূল, ইয়াতলু তিনি তেলাওয়াত করেন, সুহফাম মুতাহহারা পবিত্র সহিফাগুলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, এটা একেবারে কোরআন থেকে স্বীকৃত। পড়তে না পারলে তেলাওয়াত করবে কোথা থেকে? তেলাওয়াতের মানে প্রথম ধাপ হচ্ছে কি? পড়া। রাসূলুল্লাহ পড়তে পারতেন, রাসূলুল্লাহ পড়তে পারতেন। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্ঞান দিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারতেন না, এই কথা বলার সুযোগ ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান থেকে কারো ছাত্র হয়ে, মানে আমরা যেভাবে প্রতিষ্ঠানে পড়ালেখা করে প্রতিষ্ঠানের ছাত্র হয়ে যেভাবে জ্ঞান নিয়েছি, সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও জ্ঞান অর্জন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জন করেননি। এটা আলোচ্য বিষয়ের সাথে জড়িত। আলোচ্য বিষয় হচ্ছে সূরা আল আরাফের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে সকল মানব গোষ্ঠীর কাছে আমি রাসূল, মানে একেবারে স্পষ্ট। সুতরাং এই রিসালাতটা সকলের জন্য উন্মুক্ত, এই রিসালাতটা সকলের জন্য উন্মুক্ত। সুনির্দিষ্ট কোনো গ্রুপ, সুনির্দিষ্ট কোনো দল, সুনির্দিষ্ট কোনো গোষ্ঠী অথবা সুনির্দিষ্ট কোনো জনপদের মানুষের জন্য নয়। এটা এই ধারণা করার সুযোগ নাই যে শুধুমাত্র আরবদের কাছে তিনি রাসূল হিসেবে এসেছেন, শুধু আরবদের কাছে তিনি রাসূল হিসেবে এসেছেন না, বরং তিনি গোটা মানব গোষ্ঠীর কাছে রাসূল হিসেবে এসেছেন। সুতরাং তার রিসালাতের ক্ষেত্রে এমন কোনো বিষয় নেই যেটা সুনির্দিষ্ট গ্রুপকে কি করা হয়েছে, টার্গেট করা হয়েছে। আসুন এরপরে যে দলিলটি, এই দলিল সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, গত আলোচনায় একটু কথা বলেছি। ইবনে আবি আসিম রাহিমাহুল্লাহ তাআলা একটা কিতাব লিখেছেন, কিতাবুস সুন্নাহ। কিতাবুস সুন্নাহ নামে যতগুলো কিতাব আছে সবগুলো কিতাবই আকীদার উপর লেখা। আকীদার মৌলিক বিষয়কে সুন্নাহ বলা হতো। এই সর্বপ্রথম এই বিষয়গুলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনি কি করেছেন, কিতাবুস সুন্নাহ রচনা করেছেন। তার পরবর্তী সময়ে যারা সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেহেতু ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন মানে আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহর ইমাম, আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহর ইমাম। ফলে পরবর্তীতে যারা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করেছেন, তারা সবাই আকীদার উপর যে কিতাবগুলো রচনা করেছেন সবগুলো কিতাবের নাম দিয়েছেন কিতাবুস সুন্নাহ। এবং সুন্নাহ বলতে তারা মানে শরীয়তের ওই সমস্ত মূলনীতিগুলোকে বুঝাতেন যেগুলো মানুষের আকীদা, বিশ্বাস এবং জ্ঞানের সাথে জড়িত, যেগুলো মানুষের জ্ঞান অর্জন করা জরুরি, মানে যেগুলো আকীদার মৌলিক বিষয়। কারণ মানুষের প্রত্যেকটা ঈমানদার ব্যক্তির জন্য তার যে জ্ঞানগুলো রয়েছে এই জ্ঞানগুলো দুই প্রকার। এদিকে এই জ্ঞানগুলো কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হচ্ছে আল আকওয়াল ও আল আমাল আল ইলমিয়া, যেগুলো মানুষ জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করলেই যথেষ্ট। এগুলো জ্ঞান অর্জনের সাথে জড়িত, বিশ্বাসের সাথে জড়িত, আকীদা বিশ্বাসের সাথে জড়িত। আরেকটা হচ্ছে আল আমাল আল আমালিয়া, ওই সমস্ত কাজ যেগুলো আমলের সাথে জড়িত, যেগুলো আমলের সাথে জড়িত যে সমস্ত বিষয়, ও আল উমুর আল আমালিয়া, আমলের সাথে জড়িত যে বিষয়গুলো আছে সেগুলো মানুষের যে সমস্ত ইবাদতগুলো আছে, তাআত আনুগত্য আছে, সেগুলোর আমল মানুষ জানবে, তারপরে আমল করবে। কিন্তু কিছু কিছু বিষয় আছে জানাটাই হচ্ছে মূলত শরীয়তের মতলুব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এর ওয়াহদানিয়ত, আল্লাহ রাব্বুল আলামিন যে একক অদ্বিতীয়,
এবং আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের জ্ঞান, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের জ্ঞান, এই জ্ঞানগুলো জানতে হবে। এগুলো আমলি বিষয় না, এগুলো জানার বিষয়। জানে আপনাকে বিশ্বাস করতে হবে, জেনে আপনাকে বিশ্বাস করতে হবে। এই জন্য যারা তৌহিদকে ভাগ করেছেন তারা, বা তৌহিদের বকার বর্ণনা করেছেন, তারা মৌলিকভাবে দুই ভাগে বর্ণনা করেছেন। একবার হচ্ছে তৌহিদুল মারিফাতি ওয়াল ইসবাত। তৌহিদুল মারিফাত ওয়াল ইসবাত বলতে মানে যেই সমস্ত বিষয়গুলো জানার সাথে জড়িত সেগুলোকে বোঝানো হয়েছে, কারণ এগুলো সব জানতে হবে। এখানে কিতাবুস সুন্নাহর কথা এই জন্য আলোচনা করলাম। সুন্নাহ শব্দটা মূলত পরবর্তী যুগে ফিকহি পরিভাষায় আমলের উপর ইতলাক হয়েছে, কিন্তু মুতাকাদ্দিমিন আহলুস সুন্নাহর উলামায়ে কেরাম সুন্নাহ শব্দটাকে ইলমের উপর ইতলাক করেছেন। বুঝতে পারলাম কিনা জিনিসটি? মানে তারা বুঝিয়েছে যে সুন্নাহ বলতে ওই সমস্ত জ্ঞান যেগুলো, যে সমস্ত উসুলের মৌলিক জ্ঞান শরীয়তের যেগুলো মানুষকে জানতে হবে সেগুলোকে বুঝিয়েছেন। আর মুতাআখিরিনরা সুন্নাহ বলতে বুঝিয়েছেন মানে আমলকে। মিসওয়াক করা কি সুন্নাত? এটা কি ইলম না আমল? এটা আমল। মাথা প্রতি টুপি দেয়া এটা কি? এটা কি সুন্নত কিনা? হ্যাঁ হ্যাঁ, কি এটা কি? তাহলে এটা কি বিদআত কিনা? তাহলে কারণ কি? হ্যাঁ হ্যাঁ, এটা সুন্নত, এটা সুন্নাহ আদিয়া বলা হয় থাকে। আদত, অভ্যাস, প্রচলন, কাস্টমস, মানুষের কাস্টমস, প্রচলন, প্রচলনের বিষয়গুলো, সেগুলো মানে সুন্নাহ সরাসরি কোনো মুখালিফ কোনো বিষয় না থাকলে তাহলে সেগুলো ইবাদতের মধ্যে আসবেই না। ইবাদতের মধ্যে সেগুলো কি নয়? আলোচ্য বিষয় নয়, ইবাদতের আলোচ্য বিষয় নয়। পোশাকের ডিজাইন সবটাই হচ্ছে প্রচলনের সাথে জড়িত। পোশাকের ডিজাইনটা সব কি প্রচলনের সাথে জড়িত। আপনি কি শার্ট গায়ে দিবেন, না পাঞ্জাবি গায়ে দিবেন, না জুব্বা গায়ে দিবেন, না আরো কি কি আছে, এটা কি এটা কি বলে জানি, মানে হ্যাঁ ব্লেজার গায়ে দিবেন, কি গায়ে দিবেন, সেটা নির্ভর করে আছে প্রচলনের সাথে জড়িত। এখানে মানে উত্তম হচ্ছে প্রত্যেকটি মানুষ তার সমাজে প্রচলিত যে পোশাক রয়েছে সেই পোশাক তিনি কি করবেন? ব্যবহার করবেন। সেই পোশাক তিনি ব্যবহার করবেন। মানে এমন কোনো অদ্ভুত পোশাক ব্যবহার করবেন না যেটা আননোন, অপরিচিত, মানুষ দেখলে তাকে হাসবে। যেমন আমি যদি এখানে আমার আফ্রিকান আবায়া গায়ে দিয়ে আসতাম তাহলে সবাই দেখলে হাসতো, কি এটা কি গায়ে দিয়ে আসছে? হ্যাঁ, আফ্রিকান আবায়া লম্বা বিশাল, এটা হাস্যকর পোশাক, এটাকে লেবাসুস শুহুরা বলা হয়ে থাকে। নিজেকে মানে অনেকটা মানে প্রকাশ করি বেড়ানোর জন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, ভাবসাব অন্যরকম দেখায়। যেমন আমি একবার আসলাম এটা মাদ্রাসা বোর্ডে, দেখলাম যে এক মৌলবী, তখন বোর্ডে আসছি মানে ছাত্র ছিলাম আমি, কি জন্য আসছি ভুলে গিয়েছি এখন, মানে কোনো একটা কাজে আসছিলাম। তো মৌলবী একজন দেখি যে খড়ম, চিনেন কিনা আপনারা? কেউ চিনেন না, দেখেন না কেউ? কাঠের খড়ম, কাঠের খড়ম পায়ে দিয়ে আসছে, মানে ভাবসাব দেখানোর জন্য আর কি। ঠক ঠক করতেছে আর ভাবসাব দেখাচ্ছে। ভাবসাবে মনে হচ্ছে যেন মানে খড়ম পরা এটা মনে হয় খুব বুজুর্গের কাজ, সুন্নাতের কাজ। আসলে খড়মের বিষয়টি বুজুর্গীও নয়, সুন্নাত নয়, বুঝতে পেরেছেন? খড়মটা বুজুর্গীও নয়, সুন্নাত নয়। আসেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করে তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউসিনি, আমাকে উপদেশ দিন। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউসিনি, আমাকে উপদেশ দিন। ক্বালা উ'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না, কোনো কিছুকে শরীক করো না। আর ইবাদত কোরআনে কারীমের যতটি আয়াতের বা হাদিসের যতটি জায়গায় এসেছে, ইবাদত বলতে মূলত তাওহীদকে বোঝানো হয়েছে। এই কারণে ইবাদতের সাথে আল্লাহ তাআলা সব জায়গায় দেখবেন যে ওয়ালা তুশরিকু বিহি শাইআ এটা যুক্ত করে দিয়েছেন, অথবা রাসূলুল্লাহ যুক্ত করে দিয়েছেন। কারণ ইবাদতের সাথে মানে শিরকটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি ইবাদত কোনোভাবে গায়রুল্লাহর জন্য করে তাহলে শিরক হয়ে যাবে। এই কারণেই ইবাদতের নির্দেশ দেওয়ার সাথে সাথে শিরক থেকে নিষেধ করা হয়েছে। ওয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ওয়া আতিজ যাকাত, যাকাত দাও, ওয়া সুম রমাদান, রমাদানের সিয়াম পালন করো, ওয়া হুজ্জাল বাইতি ওয়া আতামির, আল্লাহর ঘরের হজ এবং উমরা করো। আল্লাহর ঘরে হজ এবং উমরা করা থেকে আমরা গত আলোচনার মধ্যে বলেছি, এই হাদিস থেকে বোঝা যায় যে উমরা করা ওয়াজিব। এটা রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন, উমরা করাটা ওয়াজিব, এই হাদিস থেকে বোঝা যায়। ওয়া হুজ্জাল বাইত ওয়া হুজ্জাল বাইত ওয়া আতামির,
আল্লাহর ঘরের হজ এবং উমরা করো। ওয়াসমা ওয়া আতি, আর শ্রবণ করো এবং আনুগত্য করো। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সাথে জড়িত, ওলিউল আমরের সাথে জড়িত। ওয়া আলাইকা বিল আলানিয়া, এটা হচ্ছে দাওয়াতের সাথে জড়িত। ওয়া আলাইকা বিল আলানিয়া, আর তুমি তোমার দাওয়াতকে প্রকাশ্যে দাওয়াত দেবে। আলাইকা বিল আলানিয়াতে, তুমি প্রকাশ্যে দাওয়াতকে গ্রহণ করো। ওয়া ইয়াকা ওয়াসির, আর খবরদার গোপন কাজ থেকে নিজেকে কি করবে, বিরত রাখবে। দেখছেন, খুবই স্পষ্ট কথা। দাঈ ইলাল্লাহ, যিনি দাওয়াতি কাজ করেন, তিনি যদি গোপন এজেন্ডা নিয়ে কাজ করেন, তাহলে মানুষ তাকে সন্দেহ করবে, অবশ্যই সন্দেহ করবে। তিনি এখানে সুন্দর সুন্দর কথা বলে, পাশে আরেকখানে গিয়ে ফিসফিস করে কথা বলতেছেন, তখন লোকেরা বলছে কি রে, উনি তো আমাদের সাথে তখন দার্স দিয়েছিলেন, এখন উনি এখানে কিসের ফিসফিসাচ্ছেন? সন্দেহ হবে কি হবে না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব এটাকে সনদকে সহিহ বলেছেন। মানে নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ জিলাল জান্নার মধ্যে সহিহ বলেছেন। তারপরে জমহুর আহলুত তাহকিক হাদিস থেকে সনদ থেকে সহিহ বলেছেন, যেটা আবি আসিম বর্ণনা করেছেন। ওয়া ইয়াকা ওয়াসির, গোপন কোনো এজেন্ডা, গোপন কোনো বিষয় নিয়ে খবরদার দাওয়াতি কাজে নেই। আর এখন আপনি দেখবেন যে বেশিরভাগ দাওয়াতের মধ্যে 3 জন বা 4 জনে বসে বসে গল্প করতেছে, মাঝখান দিয়ে বলতেছে যে অমুকখানে বসে তাকে কিভাবে শেষ করে দেওয়া যায়। বুঝতে পেরেছে? মসজিদগুলোতে, আমাদের মসজিদগুলোতে, মানে আমাদের বিভিন্ন মসজিদগুলোতে আমার কাছে রেকর্ড আছে, আন্দাজে একটি শব্দ, সিঙ্গেল ওয়ার্ড আন্দাজে বলি না, জানেন, আমার কাছে রেকর্ড আছে। মসজিদের মধ্যে বসে মানে কোনখানে কার সাথে কাকে মানে কি করবে, মানে সন্ত্রাসী চিন্তা করতেছে, সন্ত্রাসী চিন্তা করতেছে। এটা দাওয়াত নয়। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে সেলেবদের মানহাজ হচ্ছে ক্লিয়ার দাওয়াত, কোনো উচ্চ টুচ্চ কিচ্ছু নেই, কোনো গোপন টোপন, কোনো এজেন্ডা নেই। এটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সহিহ হাদিসে সাপোর্ট হয়েছে। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহে বর্ণনা করেছেন 5059। সওবান রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাযালু তাইফাতু মিন উম্মতি যাহিরিন আলাল হক, যে আমার উম্মতের মধ্যে একটা দল, একটা গ্রুপ অফ পিপল, একটা জনগোষ্ঠী, তারা যাহিরিন আলাল হক, হকের উপর সবসময় প্রতিষ্ঠিত থাকবে। যাহিরিনা মানে এখানে বিজয় লাভ করবে না, যাহিরিনা হচ্ছে কাইমিন আলাল হক, হকের উপর তারা প্রতিষ্ঠিত থাকবে। হকের উপর প্রতিষ্ঠিত থাকা এক কথা, আরেকটা হচ্ছে মানে বিজয় লাভ করা আরেকটা ভিন্ন জিনিস। বুঝতে পেরেছি? দুইটা ভিন্ন জিনিস। যাহিরিনায় দুইটা অর্থের মধ্যে এই অর্থটা এখানে মানে সঠিক অর্থ। কাইমিন আলাল হক, তারা হকের উপর কায়েম থাকবে। লা ইয়াদুররুহু মান খাযালাহুম, যারা তাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত তাদের অবস্থানটা এরকম একটা অবস্থান একদল লোকের থাকবে। এখানে তাইফাতুনের অর্থ যারা করেছেন একটা দল করতে হবে, এটা গলত। যারা দল করার অর্থ করে এই হাদিসকে মনে করছেন দল করার কথা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি বুঝেন নাই। তাইফা শব্দটি এখানে মূলত গ্রুপ অফ পিপল বুঝিয়েছেন। এগুলো অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন নুজ্জালা মিনাল কাবাইল, এরা বিভিন্ন গোত্রের বিভিন্ন জায়গার মানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মানুষ, কিন্তু আকীদা এক, মানহাজ এক। বুঝতে পেরেছেন? সুতরাং এটা একটা দল নয়। যারা দল করার জন্য এই হাদিসকে ব্যবহার করতেছেন, এই হাদিসকে প্রয়োগ করতেছেন, তারা হাদিসের গলত অর্থ করতেছেন, বিভ্রান্ত পথভ্রষ্ট অর্থ করতেছেন। দল এখানে উদ্দেশ্য নয় যে আমরা মানে একটা দল তো থাকতে রাসূলুল্লাহ বলেছেন। এবং এই হাদিসটাই বেশিরভাগ দল যারা করতেছে, বেশিরভাগ যারা দল করতেছে, দলীয়তার সাথে যারা জড়িত, বেশিরভাগই এই হাদিসটাকেই ব্যবহার করে। এই হাদিসটাকে বলছে একটা দল থাকা দরকার। তো আচ্ছা শুনুন তো, যদি একটা দল থাকা দরকার হয়, তাহলে এবারে কয়টা দল হবে? দল তো এমনি মোটামুটি কয়েকশো আছে, এরপরে আর কয়টা করবেন? হ্যাঁ, তাহলে বুঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ এটা বুঝান নেই। আপনি যেটা বুঝাচ্ছেন মানুষদেরকে, রাসূলুল্লাহ এটা বুঝান নাই। যদি এটা বুঝাতেন তাহলে মানে দল সৃষ্টি করাটাই ইবাদত হয়ে যেত, কিন্তু দল সৃষ্টি করাটাই হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। অন্যথায় আপনি যদি যেটা বুঝছেন হাদিস থেকে সেটা বোঝানো হতো, তাহলে দল সৃষ্টি করাটা ইবাদতে পরিণত হতো। কিন্তু রাসূলুল্লাহ এটা বুঝানো নেই, এটা এবং যারা হাদিসের উপর ব্যাখ্যা করেছেন তারা কেউ এটা বুঝেন নাই। আসলে
এরপরের রিওয়ায়াতটি কিতাবুস সুন্নাহর মধ্যে ইবনে আবি আসিম রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। তিনি বলেছেন আব্দুল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ থেকে বর্ণিত, তিনি বলেন ইজা রাআইতা কওমান, যখন দেখতে পাবে একদল লোককে ইয়াতানাজাউনা ফি দীনিহিম দুনাল আম্মাহ, দ্বীনের ব্যাপারে, তাদের দাওয়াতের ব্যাপারে, তাদের ইসলামী আকীদা মানহাজ এগুলো নিয়ে কয়েকজন মিলে কথা বলতেছে, দুনাল আম্মা সাধারণ পাবলিককে বাদ দিয়ে, বলছে আপনারা সেদিকে যান, আপনাদের এটা আপনারা শুনতে পারবেন না, আমরা একটু স্পেশাল কিছু কথা বলতেছি। এটা আমার বক্তব্য নেই, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বক্তব্য, খেয়াল করেন, মানে আমি বানাই বলতেছি এটা নয়, মানে আপনি দেখবেন এটা কিতাবুস সুন্নাহর 307 নম্বর হাদিস, মানে ইমাম ইবনে আবি আসিম রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন ইজা রাআইতা কওমান ইয়াতানাজাউনা ফি দীনিহিম, দ্বীনের ব্যাপারে মানে বসে মানে পরস্পর কি করতেছে, কানাঘুষা করতেছে, পরস্পর কথাবার্তা বলতেছে দুনাল আম্মা সাধারণ মানুষদেরকে বাদী, ফাআলাম আন্নাহু আলা তাসিলিস দালালা, জেনে রাখো তারা বিভ্রান্তির পথ উন্মোচন করতেছে, তারা বিভ্রান্তির পথ উন্মোচন করতেছে, হেদায়েতের পথ না। ফাআলাম আন্নাহুম আলা তাসিস দালালা, তারা বিভ্রান্তির পথকে উন্মোচন করতেছে, পথভ্রষ্টতার দিকে মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য একটা পথভ্রষ্টার রাস্তা তৈরি করতেছে। বুঝতে পেরেছেন? তাসিস শব্দ বলা হয় তাকে মানে এস্টাবলিশড করা, এস্টাবলিশমেন্ট, মানে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে যে মানুষের মধ্যে কিভাবে বিভ্রান্তি তৈরি করা যায়। এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো অবস্থাতেই আপনি কিছু সংখ্যককে দুর্বল মনে করবেন, কিছু সংখ্যককে সবল মনে করবেন, তাদেরকে অগ্রাধিকার দিবেন দাওয়াতের মধ্যে, আর এদেরকে অগ্রাধিকার দিবেন না, এটাও জায়েজ নেই। আমাদের দাওয়াতের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করে থাকি যে অনেক ভাই মানে স্পেশাল বলছে, মানে ইউনিভার্সিটি প্রফেসর, তারপরে ইঞ্জিনিয়ার, তারপরে ডাক্তার, এদের একটু, আর রিক্সাওয়ালা, তারপর ভ্যানওয়ালা, তারপরে সাধারণ পাবলিক, এদের দাওয়াতের মানে এরা আমাদের এত বেশি টার্গেট না। আমাদের টার্গেট পিপল আছে। টার্গেট পিপল মানে আপনি দাওয়াতের মধ্যে কি করতেছেন, বৈষম্য করতেছেন। যদি বৈষম্য শব্দটা মানে বেশি পুরান হয়ে গেছে, এখন ডাস্টবিনে ফেলতে হবে, মানে সময় আসছে বৈষম্য শব্দের কি, হ্যাঁ, ডাস্টবিনে ফেলার সময় এসে গেছে। মানে কিন্তু ইসলাম আসলে এইভাবেই কি করে না, এইভাবে মানুষদেরকে বলে না। আপনি দাওয়াত দিবেন সবার জন্য, ওপেন দাওয়াত, সবার জন্য ওপেন বিষয়। কিভাবে ওপেন দেখেন, সুবহানাল্লাহ, রাসূল কি বলতেছেন আল্লাহ তাআলা সূরা কাহফের 28 নম্বর আয়াতের মধ্যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা, তাদের সাথে আপনি ধৈর্যের সাথে অবস্থান করুন। রাসূল কি বলতে, আপনি ধৈর্যের সাথে তাদের সাথে অবস্থান করুন। আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী, যারা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, ইউরিদুনা ওয়াজহা, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, এদের সাথে, এই সাধারণ পিপল যেগুলো আছে এগুলোর সাথে থাকেন, মালওয়ালাদের সাথে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছিলেন যে মানে যদি মানে এটা কমন কথাই, যদি মানে আবু জেহেলের মতো, উকবা ইবনে আবি মুআইতের মতো, তারপরে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো, তারপরে আরো মানে আবুল ওয়ালিদ, মুগীরা ইবনে শুআবার মতো এই সমস্ত লোকদেরকে যদি দাওয়াত দেয়া যায় তাহলে অনেক লোক ইসলাম গ্রহণ করে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা তো জানেন আসলে কাকে দাওয়াত দিলে ইসলাম গ্রহণ করবে। ফলে মানে যারা একটু দুর্বল আছে, মানে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ মানে ব্যক্তিগতভাবে খুব উৎসাহ দেখাচ্ছিলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, না, আপনি এদের সাথে থাকবেন, ওয়াসবির নাফসাক, বরং আপনি এদের সাথে মানে নিজেকে বাধ্যতামূলক করে নেন। সবর হচ্ছে নিজেকে আবদ্ধ করে নেওয়া, এদের সাথেই আপনি থাকবেন, ওদেরকে টার্গেট করতে, ওগুলো টার্গেট আপনার কাজ না। খুবই ক্লিয়ার কথা বলে দিয়েছেন। কারণ হলো দ্বীনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ পাবলিককে আল্লাহ তাআলা কি করেছেন, অগ্রাধিকার দিয়েছেন। সুতরাং স্পেশাল করার দরকার নেই। দাওয়াতের মধ্যে কোনো এমন স্পেশালিটি নেই, এমন বিশেষত্ব নেই যে মানে টার্গেট করে। টার্গেটের দাওয়াত হচ্ছে মূলত ইসলামের সালাফদের যে মানহাজ, সেই মানহাজের সাথে একটু বিচ্ছিন্ন দাওয়াত। সেখানে শুধুমাত্র আপনি প্রায়োরিটি দিবেন, এই লোককে দাওয়াত দিলে মানে আপনার হয়তো কোনো মাসলাহাত হবে, কোনো সুযোগ সুবিধা হবে।
সেজন্য আপনি চেষ্টা করবেন যে মানে মনে করেন থানার ওসি সাহেবকে দাওয়াত দিলে তো আপনি যখন উল্টাপাল্টা করবেন তখন ওসি সাহেব বলবেন যে না এই লোকটা আমি চিনি না, ঠিক আছে অসুবিধা নেই। হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে এটা। কিন্তু আপনি দাওয়াতকে কমন করতেছেন না। সালাফদের মানহাজ হচ্ছে দাওয়াতকে আপনি কি করবেন, কমন করবেন। আসেন এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহে বর্ণনা করেছেন 2739 নম্বর হাদিস, 2739 নম্বর হাদিস। মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি riwayতের মধ্যে এসেছে। এখানে আমরা যে হাদিসটি উল্লেখ করেছি সেটা হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমরা কি মনে করো তোমরা তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হচ্ছ, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছ তোমাদের মধ্যে যারা দুর্বল আছে তাদের মাধ্যমে। চিন্তা করেন, যাদেরকে আমরা মনে করতেছি যে এদের গুরুত্ব নিতে দেবেন, এটা শিক্ষা দিচ্ছে আমাদেরকে। কারণ এই দুর্বল লোকগুলো, সাধারণ লোকগুলো, যাদেরকে আমরা খুবই সহজ মনে করতেছি, যাদেরকে আমরা মনে করতেছি এমন কোনো গুরুত্ব, ইম্পর্টেন্স নেই, তেমন কোনো গুরুত্ব নেই, তারা আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক রয়েছে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে যে আল্লাহ আপনার রহমত আমাদের উপর নাজিল করেন। আর আমরা যাদের পেছনে দৌড়াচ্ছি, বুঝলেন না, তাদের তো কোনো রহমতের দরকার নেই, কারণ তাদের কাছে পকেটে টাকা, রহমত কি দরকার? তাদের গাড়ি আছে, তাদের রহমতের কি দরকার? তারা ইচ্ছা করলেই যে কোনো কিছু হোটেলে গিয়ে করতে পারতেছে, খেতে পারতেছে, তারা তো না আমরা কি মুখাপেক্ষি নাকি? তাদের কাছে ইফতেকারই নেই, তারা যে আল্লাহর কাছে মুখাপেক্ষি এটাই তাদের কাছে নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে খবরদার তোমরা খেয়াল রাখো, এদেরকে তাচ্ছিল্যের সাথে দেখো না, এদেরকে ক্ষুদ্র মনে করো না, বরং তোমরা সাহায্য প্রাপ্ত হচ্ছে এদের মাধ্যমে, তোমরা যে রিজিক প্রাপ্ত হচ্ছে এদের মাধ্যমে। এই হাদিস থেকে এটা আমাদের কাছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অবশ্যই আমরা আমাদের এই দাওয়াতটা কমন হবে সুনির্দিষ্ট কোনো ফেরকার জন্য নয়, সুনির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর জন্য নয়, সুনির্দিষ্ট কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়, অথবা একদলকে গুরুত্ব দিব, ইম্পর্টেন্স দিব, আর দলকে কি করবো না, ইম্পর্টেন্স দিব না। মানে কি মনে করবো, দুর্বল, এরা দুর্বল লোক, থাক, এটা এমনি হয়ে যাবে। এই জন্য অনেকে দাওয়াতি কাজ করেন, কিন্তু দাওয়াতি কাজের মধ্যে সফলতা আসতেছে না, কারণ দাওয়াতি কাজকে তিনি তার ইচ্ছা অনুযায়ী ম্যানেজ করতেছেন, তার ইচ্ছা অনুযায়ী দাওয়াতি কাজকে তিনি ম্যানেজ করতেছেন। যখন ইচ্ছা অনুযায়ী তিনি ম্যানেজ করেন, তখন তিনি গুরুত্ব দিয়ে থাকেন ওই সমস্ত লোকদেরকে যাদের কাছ থেকে কিছু আর্ন করা যাবে, যাদের কাছ থেকে কিছু পাওয়া যাবে, যাদের কাছ থেকে কিছু না কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে, তাদেরকে গুরুত্ব দিয়ে থাকেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, বাবু কাইফা ইউকবাদুল ইলমু, যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইলম উঠিয়ে নেবেন, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বক্তব্য। বাবুন কাইফা ইউকবাদুল ইলম, এই মানে পরিচ্ছেদের মধ্যে আলোচনা করছে কিভাবে ইলম উঠিয়ে নেওয়া হবে। ওয়াকাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ ইলা আবু বকর ইবনে হাজম, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর ইবনে হাজমের কাছে লিখলেন, উনজুর মা কানা মিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবহু, আল্লাহ রাসূলের যে হাদিসগুলো তোমার কাছে আছে সেগুলো তুমি লিখে রাখো। ফা ইন্নী খিফতু দুরুস আল ইলম, আমি ভয় করতেছি যে ইলম কি হয়ে যেতে পারে, ইলম চলে যেতে পারে, ইলম উঠে যেতে পারে, চলে যেতে পারে। ওয়া যাহাবাল উলামা, আলেমরা চলে যেতে পারে, আলেমদেরও বিদায় হয়ে যেতে পারে। ওয়ালা তাকবাল ইল্লা হাদিসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ছাড়া আর কোনো কিছু গ্রহণ করবে না। ওয়াল তুফশুল ইলমা, আর ইলমকে প্রসার করার জন্য চেষ্টা করো। ওয়াল তাজলিসু হাত্তা ইউআল্লামা মান লা ইয়ালাম, আর তোমরা পরস্পর বসে দেখো যে হাত্তা ইউআল্লামা মান লা ইয়ালাম, যে জানে না তাকে শিক্ষা যাতে দিতে পারো তোমরা। ফাইনাল ইলমা লা ইয়াহলিকু হাত্তা ইয়াকুনা সিররান, ইলম ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত এটা গোপনে চলে যাবে না। যখন মানুষ ইলমকে গোপন জ্ঞানে নিয়ে যাবে তখন সে ধ্বংস হয়ে যাবে। দাওয়াত এবং ইলম এই দুটো প্রকাশ্যে থাকতে হবে। যখন মানুষের মধ্যে এর মধ্যে মানে বলবে যে না কিছু রাখলাম, কিছু কি করলাম, গোপন করলাম, আস্তে আস্তে কি হয়ে যাবে, পুরোটাই গোপন হয়ে যাবে, তখন ধ্বংস হয়ে যাবে। এই জন্য বনি ইসরাঈল যারা ইলমকে গোপন করেছে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আযাবের শাস্তির কথা বর্ণনা করেছেন। গোপন কোনো বিষয় এখানে নেই। আসুন, এই দাওয়াতের সালাফদের যে মানহাজ, এই দাওয়াতের মধ্যে খুবই স্পষ্ট বক্তব্য হচ্ছে কোনো ধরনের সিররিয়া, গোপন বিষয়, কোনো গোপন বিষয় নেই। কারণটা কি? এক নম্বর, গোপন বিষয় থাকলে কি কি সমস্যা হয়।
সালফে সালেহিন কেন এই মানহাজটা গ্রহণ করেছেন। এক নম্বর হচ্ছে ইন্না সিররিয়াতা তাদউ ইলা তাফাররুকি ওয়া তাহাজ্জুব ওয়া তাখসিসি কওমিন দুনা কওম। যদি আপনি গোপন এজেন্ডা ভিত্তিক দায়িত্ব কাজ করে থাকেন, এখান থেকে যদি আমি মনে করেন ৫ জনকে আলাদা বলি যে আপনাদের সাথে আলাদা আমার কিছু কথা আছে, আর ২ জনকে বলি যে আপনাদের সাথে আলাদা কথা আছে, এটা কি হবে? তাফাররুক ওয়া তাহাজ্জুব। মানুষের মধ্যে গ্রুপিং তৈরি করবে, মানুষের মধ্যে দলীয়তা তৈরি করবে, এবং একদল লোককে আরেক দল লোকের উপর আপনি বিশেষত্ব দিলেন। তখন এরা বলবে যে ভাই ওদেরকে কি বলছে, এরা বলছে ভাই এদেরকে কি বলছে। এটা ইসলামী দাওয়াতের মানহাজের পরিপন্থী, সালাফদের দাওয়াতের মানহাজের পরিপন্থী। আর এখন বেশিরভাগ দাওয়াত কিন্তু এইভাবে চলছে, বেশিরভাগ দাওয়াতের মধ্যে এই সিররিয়া চলতেছে। বলছি যে আপনারা যারা ২-৩ জন আছেন দায়িত্বশীল, আপনারা বসেন, আমাকে জান তো আপনার কি কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে যা বলতেন সোজা সরাসরি বলে দিতেন। এই কথা বলতেন যে আবু বকর, ওমর, ওসমান, উবাইদুল্লাহ ইবনে তালহা আর সাদ ইবনে আবি ওয়াক্কাস বসো, বাকিরা যাও। এরকম কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে কখনো শোনা যায়নি, কখনো শোনা যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন দাওয়াত দিয়েছেন। সুতরাং এখানে গোপন দাওয়াত, গোপন এজেন্ডা ভিত্তিক দাওয়াত যেগুলো, এগুলোকে যদি পরিহার না করা হয়, এটা সালাফদের মানহাজ নয়, এটা সালাফি দাওয়াত হচ্ছে না। এটা আপনি হয়তো দাবি করতেছেন আমরা সালাফি দাওয়াত দিচ্ছি। সালাফি সালাফি বলতে বলতে অনেকের মুখের মধ্যে ফেনা উঠে যাচ্ছে, কিন্তু আল্লাহর কসম অধিকাংশ লোকের মধ্যে সালাফি মানহাজের কিচ্ছু নেই। তারা পকেটের মানহাজ, আপনারা রাগ করতেছেন আমার উপর মনে হয়, তারা বেশিরভাগই পকেটের মানহাজ অনুসরণ করতেছে, পকেটের মানহাজ অনুসরণ করতেছে। শুধুমাত্র পকেটের মানহাজ যারা কাজ করে থাকেন, এটি ইসলাম দাওয়াত নয়। প্রত্যেক তো কিয়ামতের দিন সবই কি হয়ে যাবে, সবই প্রকাশ হয়ে যাবে। সমস্ত সাহিফাগুলোকে সেদিন কি করে দেওয়া হবে, ওপেন করে দেওয়া হবে। তখন সবাই দেখবে যে আরে কে কি কাজ করেছে, কার কার উদ্দেশ্য কি ছিল, সবই ক্লিয়ার হয়ে যাবে। ২ নম্বর, ইন্না সিররিয়াতা ফিহা শুকুকুন ওয়া রুয়ুব। যদি গোপন কাজ, গোপন এজেন্ডা, আপনি গোপন বিষয় নিয়ে আসেন কোনো কাজের মধ্যে, তাহলে সন্দেহ সংশয়ের অবতারণা করলেন। লোকদের মধ্যে দাওয়াতি কাজের মধ্যে, দ্বীনের মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি হয়ে যাবে, যেটা আপনার ব্যাপারে সন্দেহের কারণ হতে পারে, দ্বীনের ব্যাপারে সন্দেহের কারণ হতে পারে। এবং এটা হতে পারে যে মানুষ ধারণা করবে যে এই লোক যে দাওয়াতি কাজ করতেছে, একে আসলে আমাদেরকে হক বলতেছে না বাতিল বলতেছে, আপনার ব্যাপারে এটাই সন্দেহ করবে। কারণ আপনি মানে সন্দেহের জায়গাটা আপনি উন্মোচন করেছেন, সন্দেহের জায়গাটা আপনি উন্মোচন করেছেন। এখন মানুষ মনে করবে যে যাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন, তারা মনে করবে যে আরে এখানে যে দাওয়াতটা দেওয়া হচ্ছে, এটা কি হক দাওয়াত দেওয়া হচ্ছে না বাতিল দাওয়াত দেওয়া হচ্ছে। এই ধরনের একটা প্রশ্ন এখানে আসবে। ৩ নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো ইন্না সিররিয়াতা তুআদ্দি ইলা সুইদ দান্নি বিল আখারিন। অন্যদের প্রতি খারাপ ধারণা জন্ম দিবে। আসলেই তাই। যখন আমি ৩ জনকে টার্গেট করব, ৩ জনকে বিশেষ ভাবে কথা বলবো, আর বাকিদেরকে বাদ দিব, তখন এখানে কি তৈরি হবে, এখানে খারাপ ধারণা অন্যদের প্রতি তৈরি হবে, মানে অন্যদের প্রতি খারাপ ধারণা তৈরি হবে। দাওয়াতের ক্ষেত্রে যখন মানুষের প্রতি আপনি সুউদ্দান করবেন, খারাপ ধারণা করবেন, তখন দাওয়াত আর অগ্রসর হয় না। বেশিরভাগ জায়গায় মানে অনেক জায়গার দাওয়াতের সাথে কম বেশি সামান্য মানে আমার সম্পৃক্ততা আছে। সবখানে মানে দায়িত্বশীল যাদেরকে দেওয়া হচ্ছে অথবা যারা কাজ করতেছে, তাদের মধ্যে সুউদ্দান কাজ করতেছে বেশি। মানে তিনি আরেকজন সম্পর্কে খারাপ ধারণা করেন, এইজন আরেকজন সম্পর্কে খারাপ ধারণা করেন, মানে প্রত্যেকেই একজন আরেকজন সম্পর্কে ধারণা তার ভালো না। এবং এই যে ধারণা খারাপ, মানে এটা আসলে খারাপ হওয়ার কারণে খারাপ ধারণা করতেছে এটা নয়, ধারণামূলকভাবে খারাপ ধারণা করতেছে। যদি অ্যাকুরেটলি মানে বিদ্যপ্ত জেনে শুনে যে এই লোকটা খারাপ ধারণা করতেছে, আসলেই না, খারাপ ধারণা করতেছে ধারণার উপর ভিত্তি করে, তাও আরো জঘন্যতম অপরাধ, সেটাও একটা জঘন্যতম অপরাধ। হ্যাঁ, তবে এর মধ্যে খারাপ লোক নাই যে এমন নয়, লেবাসধারী প্রচুর লোক, বুঝলেন না, এই সুবাদে কি করেছে, তারা ঢুকে গিয়ে ডান বাম করে কৌশল, কারণ লেবাসধারী তো কৌশল জানে। আপনি বলেন ভাই লোকটা সালাফি ছিল কিন্তু লোকটা গাদ্দারি করেছে, আসলে না, সে আসলে গাদ্দার। সালাফি কি করেছে, লেবাস ধরেছে। মসজিদের মধ্যে জুতা চুরি করছে, সে কি আসলে জুতা চোর না মুসল্লি?
জুতা চোর আসে, জুতা চোর আসে মসজিদের মধ্যে মুসল্লির লিবাস নিয়ে এসেছে। এরা আসলেই সালাফি নয়, এরা সালাফি কি করেছে, লিবাস ধারণ করেছে, সালাফি লিবাস ধারণ করেছে। এরা আসলে গাদ্দার, এরা হচ্ছে প্রতারক, বুঝতে পেরেছেন? জায়গায় জায়গায় প্রতারণা করে বিশাল অঙ্কের টাকা পয়সা মানুষের কাছ থেকে নিয়ে গিয়েছে। এখানে কত পরশু মনে হয়তো হ্যাঁ মঙ্গলবারে গেলাম, একজন খুবই সে তো সেই সেরকম ছবি, চেহারা যেমন সুন্দর, দেখতে যেমন ডাকচক চিকচাক, বুঝতে পেরেছেন, পিটপাট স্মার্ট সব। সালাফি কাকে বলে বুঝেন না, 200-300% সালাফি লোক, কিন্তু এমন অবস্থা হয়েছে 2 কোটি টাকা নিয়ে চলে গেছে, পালাই গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে একদিক থেকে দাওয়াতের কি ক্ষতি করেছে চিন্তা করেন, লোকটা দাওয়াতের কত ভয়ঙ্কর ক্ষতি করে দিয়েছে। আমি তো মনে করছি যে না, ওখানে এত দাওয়াত বিধি পেয়েছে আলহামদুলিল্লাহ, মনে হয় পরিবেশ অনেক উন্নত হয়েছে। তো দীর্ঘদিন পর আমি গিয়েছি, যাওয়ার পরে আমি শুনি যে ইন্নালিল্লাহ, দাওয়াত পুরোটারই খেয়ে ফেলছে, একবারে দাওয়াত পুরোটা খেয়েই ফেলছে। 2 কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। তো এই জন্য আর যে সমস্ত লোকগুলো এই কাজ করে থাকে, তারা বেশিরভাগই প্রতারক। প্রতারকটা বেশিরভাগই লিবাস ধারণ করে, বুঝলেন, সালাফি লিবাস ধারণ করে এসে এখন সালাফিদের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে এসে তারপরে দেখবেন যে এরা আপনাদের সাথে একটা এখানে একটা গ্রুপ করে। আমার সাথে একসময় একজন কাজ করতো, নাম বললাম না, খুব সালাফি, নিজে সে সালাফি লিবাস ধরছিল, বুঝতে পেরেছেন, আমার সাথে কাজ করতো, আমি বুঝতে পারতাম না। এই যে আসলে সালাফি লিবাস ধারণ করেছে 100% সালাফি লোক, কিন্তু পরবর্তী সময়ে যখন কোনো না কোনো ত্রুটি, তখন আমি হসপিটালে ছিলাম, খুবই অসুস্থ ছিলাম, তখন আমি তার একটা ভয়ঙ্কর একটা ত্রুটি পেয়ে যাই। পেয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে এই তো ভয়ঙ্কর ধরনের খারাপ লোক, ক্ষতি করতে পারে। তখন আমি তাকে আস্তে করে চেক আউট করে দিলাম, তাকে বাইর করে দিলাম। বাইর করে দেওয়ার পরে দেখি যে এক সপ্তাহের মধ্যেই দেখি যে আমার কাছে অন্তত 50 থেকে 100 জন আসছে, শেখ আমাদের কাছ থেকে এত টাকা নিচ্ছে, অমুকের কাছ থেকে এত টাকা নিচ্ছে, অমুকের। এবার দেখি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অন্তত 10-20 লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়ে গেছে, যেহেতু শেখের সাথে ছিল, এই চেহারা দেখাইয়া, বুঝতে পেরেছে? এই সমস্ত লিবাসদারি লোকদের কথা আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে যারা সত্যিকার সালাফি, তাদের ব্যাপারে উদাহরণ করা, এটা বৈধ নয়। কিন্তু লেবাসদারি লোক কিন্তু এখন বর্তমানে প্রচুর ঢুকে গিয়েছে, প্রচুর লোক লেবাসদারি ঢুকে গিয়েছে, এবং তাদের টার্গেট, তারা হচ্ছে মূলত এর মাধ্যমে কিভাবে দুনিয়ার বিভিন্ন জিনিস হাসিল করতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো গোপন এজেন্ডা ভিত্তিক যদি দাওয়াতি কাজ করেন, গোপন দাওয়াতি কাজ করেন, তাহলে এটি তুখালিফু মাতালিব মুনাসাহাতিল উম্মতি ওয়াল উখুওয়াতিল ইসলামিয়াতে, ইসলামী ভ্রাতৃত্বের যে দাবি, ডিমান্ড, যে চাহিদা আপনার কাছে করবে, তারপরে উম্মার জন্য আপনি যে কল্যাণকামী হবেন, এর যে দাবি আছে, এই দাবির পরিপন্থী কাজ। কারণ আপনি ইসলামী ভ্রাতৃত্ব সকলের জন্য, উম্মার জন্য কল্যাণকামী তো সকলের জন্য। এখন আপনি দুইজনকে বেশি ভালোবাসার, দুজনের প্রতি বেশি স্পেশাল দেওয়ার কারণটা কি? আপনি দেখবেন যে শেখ শুধুমাত্র আসলে অমুক জায়গাতেই যায়, শেখের সেখানে কোনো বেনিফিট আছে, অন্যদের বাসায় যায় না কেন? ওই অন্যদের যেহেতু ওই বেচারা গরিব মানুষ, এই বেচারা হয়তো ভালো খাওয়াবে না, এই বেচারা হয়তো তেমন কোনো বড় আয়োজন করে না, এই বেচারা এখানে গেছে, হয়তো একদিন গেছে, তেমন নাস্তা টাস্তা দেয় নাই, কিন্তু সব সময় ওখানে যায়, কারণ হাইফাই নাস্তা দেয়, বুঝলেন? তাহলে বুঝে যাবে যে মূলত সেখানে কি সমস্যা আছে, সেখানে কি আছে। উম্মার কল্যাণকামী যিনি হবেন, যিনি তার দাওয়াতের মধ্যে উম্মার কল্যাণকামী হবেন, যিনি ইসলামী ভ্রাতৃত্বের উপর নিজেকে অধিষ্ঠিত এবং সুপ্রতিষ্ঠিত করবেন, তিনি এই ধরনের এজেন্ডা ভিত্তিক অথবা গোপন দাওয়াতি কাজ করবেন না। তিনি যেটা করবেন সেটা সকলের জন্য, আমভাবে মানুষের কল্যাণের জন্য নসিহত করবেন, মানুষের কল্যাণের জন্য। তিনি ইসলাম ভ্রাতৃত্বের জন্য মানুষের কাছে কথা বলবেন, মুসলিম ভ্রাতৃত্বকে ডেভেলপ করা যায় কিভাবে, তিনি এই কথা মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আসিরিয়া, এই যে গোপন দাওয়াতি এজেন্ডা বা দাওয়াতকে গোপন করে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করা, এটি তুরিসুল আদাওয়াত ওয়াল বাগদা, মানুষের মধ্যে শত্রুতা
এবং ঘৃণা তৈরি করে, শত্রুতা এবং ঘৃণা তৈরি করে। প্রচুর দাওয়াতের মধ্যে মানে সুবহানাল্লাহ, সভাপতি, সেক্রেটারি, একজন আরেকজনের এত কঠিন বিরোধী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আসলেই হাকিকত হচ্ছে এই জায়গায় যে মানে কোনোভাবেই পরস্পরের সাথে পরস্পরের সম্পর্ক নেই, কিন্তু সৌজন্যতা আর কি, অন্তর পরিচ্ছন্ন হচ্ছে না, শত্রুতা রয়ে গেছে এবং শত্রুতাকে তৈরি করতেছে, সেটা শত্রুতার সৃষ্টি করতেছে, এর মধ্যে শত্রুতা তৈরি করতেছে। আপনি যত দেখবেন যে ঘৃণা তৈরি করতেছে। এই দাওয়াতকে যদি আপনি কমন দাওয়াতে পৌঁছাতে না পারেন, দাওয়াত ইলাল্লাহের উদ্দেশ্যে পৌঁছাতে না পারেন, তাহলে আপনি দেখবেন যে মানে এই দাওয়াতটা আপনার লোকদের মধ্যে ঘৃণা অথবা হিংসা বিদ্বেষ এগুলোকে সহযোগিতা করবে, এগুলো সৃষ্টি করবে। এখানে এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কুনতুম সালাসাতান, যখন তোমরা তিনজন মানুষ হবে, ফালা ইয়াতানাজা ইসনান দুনা সাহিবিহিমা, তোমাদের মধ্যে দুইজন ব্যক্তি মানে তাদের তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে যেন কানে কানে কথা না বলে। দেখেন, কিন্তু কানে কানে কথা বলা জায়েজ না, জায়েজ নয়, কিন্তু রাসূলুল্লাহ নিষেধ করেছেন। কেন? কারণ ফাইন্না যালিকা ইউহসিনুহু, এই কাজ যদি সে করে তাহলে তাকে এই কাজটায় তাকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিবে। দুইজন যখন কানে কানে বলবে তখন মনে করবে যে এই লোকগুলোকে আমাকে হত্যা করতে চাচ্ছে কিনা, যদি চিন্তা করে হত্যার নয়, আমার সম্পর্কে খারাপ কোনো কথা বলছে কিনা, যদি খারাপ কথারও চিন্তা না করে ভালো ধারণা থাকে, যদি মনে করে যে তাহলে মানে এমন কি কথা বলেছে যে কারণে আমাকে বাদ দিয়েছে, অবশ্যই একটা অবস্থান তৈরি হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন যখন থাকবে সেখানে দুইজনে কানাকানি করতে অথবা দুইজনে কথা বলতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন, যাতে করে মানে এতটুকু চিন্তা মানুষের মধ্যে না আসে যে আমার বিরুদ্ধে কোনো কথা বলছে কিনা। তাহলে সেখানে হিংসা বিদ্বেষ ঘৃণা এর মধ্যে কি হবে? তৈরি হবে, সৃষ্টি হবে। এবং এই দাওয়াতের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনি যখন দাওয়াতি কাজ করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে মানে আপনি যে দাওয়াতি কাজ করতেছেন, এই দাওয়াতি কাজ আপনি লিল্লাহ করতেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছেন। সুতরাং কোনোভাবে সন্দেহ সংশয় তৈরি হয় তাকে দাওয়াতের ব্যাপারে, সেই কাজ আপনি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মাওয়াদে আল ইত্তিহাম অথবা মাওয়াদে উদ্দান, ইত্তিহাম তহমতের জায়গা অথবা ধারণার যে জায়গা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সবসময় অ্যাভয়েড করতেন, সবসময় অ্যাভয়েড করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, তার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। দুইজন সাহাবী আসতেছিলেন, সাহাবী দেখে দুইজন মানে দেখলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে মহিলা একজন, সাহাবী দুইজন মনে করলেন যে আল্লাহ রাসূলকে ডিস্টার্ব না করে রাসূল যেন আমাদেরকে না দেখে দ্রুত চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা রিসলিকুমা, থামো, তোমরা দুইজন থামো, থামো, এত দৌড়ো না, আলা রিসলিকুমা, থামো দুইজন, তোমার থামো, কি হয়েছে তোমার, দৌড়তেছো কেন? তখন বলে ইন্নাহা সাফিয়া, ভালো করে জেনে রাখো আমার সাথে যা আছে এটা আমার স্ত্রী সাফিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে সাহাবায়ে কেরাম কি ধারণা করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু একজন নারীর সাথে, বেগানা নারীর সাথে কথা বলবে? নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু তারপরেও মাউযু তুহমা, তুহমতের জায়গায় বুঝলেন না আপনি, হুজুর সাহেব বুঝলেন না, সিনেমা হলের সামনে ঘুরেন কেন? ঘুরবেন না। হুজুরের বেশিরভাগ বসুন্ধরা মার্কেটের মধ্যে, তারপরে যমুনা ফিউচার মার্কেটের মধ্যে, কারণ তাহলে বোঝা গেছে হুজুরের পায়জামার সমস্যা আছে, হয়তো পায়জামা নাই অথবা পায়জামা ঢিলা। কেন যাবেন আপনি সেখানে? হয়তো ইম্পর্টেন্ট কোনো কারণে একবার দেখা যেতে পারে, কিন্তু প্রায় প্রতিদিন যদি হুজুরের দেখা যায় যে বসুন্ধরা মার্কেটের মধ্যে ঘুরতেছে, বুঝতে হবে যে হুজুর মাউযু তুহমতের জায়গার মধ্যে আছে। বুঝে না, এটা বুঝে আসছে না, বুঝে আসে নাই, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জায়গাগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সতর্কতা অবলম্বন করতেন। দাঈ আল্লাহ যিনি দাওয়াতি কাজ করবেন, কোন অবস্থাতেই তিনি এমন কোন জায়গায় যাবেন না যেটা প্রশ্নবোধক, যার উপর একটা প্রশ্ন কি প্রশ্ন চিহ্ন দেওয়া যায়, এই জায়গাতে তিনি যাবেন না। কারণ তিনি গেলেই যে কোনো মানুষ এসে বলবে যে উনিও এখানে,
কিন্তু সেখানে যে গুন্ডা পাল্টা যা আছে সবাই আছে, এতে কোনো অসুবিধা নেই। সেখানে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ পর্যন্ত আছে, অসুবিধা নেই, সেটা তার কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যখন আপনাকে দেখবে, দায়ী আল্লাহ দেখবে, একজন দাওয়াতি কাজ করতেছেন আল্লাহর রাস্তায়, আপনাকে দেখবেন, সালাফি মানহাজ এর কথা বলতেছে, এরকম লোককে দেখবে, তখন দেখে বলবে যে এই তো আসলে আমরা মনে করছিলাম যেটা সেটা না। এই জন্য আপনাকে এটা অ্যাভয়েড করতে হবে। এটা দাওয়াতের সাথে খুবই সাংঘর্ষিক একটি বিষয়, সালাফদের মানহাজের সাথে এটা সাংঘর্ষিক একটি বিষয়। আপনি খেয়াল রাখতে হবে যে এমন জায়গায় আপনি যেতে পারবেন না, এরপরে দ্বীনের ব্যাপারে কোনো ধরনের গোপন বৈঠক রাখতে পারবেন না। 4-5 জন মিলে কিসের গোপন বৈঠক দ্বীনের ব্যাপারে? এটা আমাদের এই জায়গাটা দ্বীনের ব্যাপারে হলে গোপন বৈঠক, কোনো গোপন বৈঠক রাখতে পারবেন না। হ্যাঁ, তবে অফিসিয়াল কনফিডেন্সিয়াল বিষয় যেগুলো রয়েছে সেটা ভিন্ন মাসালা। এখানে খেয়াল রাখতে হবে যে একটা হচ্ছে অফিসিয়াল কনফিডেন্সিয়াল বিষয়, যেগুলো অফিস রক্ষা করার জন্য আপনাকে অফিসিয়াল গোপনীয়তার বিষয় আছে, সেটা সেটার কথা আমরা আলোচনা করতেছি। আমরা আলোচনা করছি দাওয়াতের বিষয়। দাওয়াতের বিষয়ে আপনি কি করতে পারেন না, গোপন কোনো এজেন্ডা নিয়ে অথবা গোপন কোনো মিটিং রাখতে পারবেন না। কিন্তু অফিসিয়াল কোনো বিষয় থাকলে সেটা ভিন্ন ভিন্ন মাসালা, ভিন্ন বিষয়। কারণ অনেক বিষয় আছে মানুষের অফিসিয়ালি মানুষ এটা প্রচার করতে চাইবে না, ব্যক্তিগত কারণে, ব্যবসায়িক কারণে। ব্যবসায়ীরা অনেক সময় ব্যবসায়িক অনেক গোপন বিষয় আছে যেগুলো তিনি কি করতে চাইবেন না, সবাইকে বলতে চাইবেন না, কিন্তু সেটা তার ব্যবসায়ের সাথে জড়িত বিষয়। কিন্তু দাওয়াতের সাথে জড়িত বিষয়, এখানে এমন কোনো বিষয় যেটা কনফিডেন্সিয়াল, যেটা আরেকজনকে জানানো সম্ভব নয়, তাহলে সালাফি দাওয়াত নয়। এটা সালাফি দাওয়াত নয়, এটা হচ্ছে খালাফি দাওয়াত। এটা হচ্ছে মূলত একটা গলদ দাওয়াত, কারণ এর মাধ্যমে আপনি লোকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করতেছেন। আর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এটা নসিহতের পরিপন্থী। আর নসহরিল্লাহ, আল্লাহর জন্য মানুষ নসিহত করবে, আপনি প্রত্যেক মুসলিম ভাইকে নসিহত করবেন, এই কাজটা নসিহতের পরিপন্থী। এখন আপনি যদি এটা ভালো কথা হয় তাহলে প্রত্যেককে জানাবেন, 2 জনকে জানালেন আর ওই ব্যক্তিকে বাদ দিলেন কেন? আর যদি খারাপ কথা হয় তাহলেও এই 2 জনকে জানাচ্ছেন, ওই লোককেও জানাতে হবে, তাকে তো বাঁচাতে হবে, ঠিক না? সুতরাং হয়তো ইম্মা খাইরুন ওয়া ইম্মা শার, হয়তো সেটা ভালো কাজ হবে অথবা সেটা কি খারাপ কাজ হবে। ভালো কাজ হলেও তাকে কি করতে হবে, জানাতে হবে, যাতে করে সে ভালো কাজটা করতে পারে। আর যদি খারাপ কাজ হয় তাহলে খারাপ কাজ থেকে তাকে বাঁচানোর জন্য আপনি কি করবেন, তাকে সতর্ক করবেন। এখন যদি ভালো এবং খারাপ কোনটাই না হয় তাহলে এই কাজ করার আপনার দরকার নেই। এই কাজ দাওয়াত ইলাল্লাহের কাজ না, সালাফদের মানহাজের মধ্যে পড়বে না, সালাফদের মানহাজের মধ্যে পড়বে না। এই কারণেই সালফে সালিহিনগণ দ্বীনের তালিমের যে কাজ করতেন, মানুষদেরকে আহকাম শরিয়া শিক্ষা দিতেন, এটা প্রকাশ্যে মানুষদেরকে আহকাম শরিয়া শিক্ষা দিতেন, কোথাও আলাদা কোনো গোপন বৈঠকের মাধ্যমে নয়। কিন্তু এখন দেখি যে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী গোপন বৈঠকের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিচ্ছেন এবং দ্বীনের শরিয়ার বিধানগুলো মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন। এটা জায়েজ নেই। এটা এই জন্য জায়েজ নেই কারণ এটা সন্দেহজনক বিষয়। ইসলাম অবশ্যই সন্দেহজনক বিষয়কে পরিহার করতে নির্দেশ দিয়েছে। দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, দা পরিহার করো, বর্জন করো, মা ইয়ারিবুক যেটা তোমার সন্দেহের জায়গা, যেখানে সন্দেহ আছে, যেই জায়গায় তোমার সন্দেহ আছে সেটাকে বর্জন করো। ইলা মা লা ইয়ারিবুক, ওই জায়গায় যাও যেখানে সন্দেহ নেই, সন্দেহমুক্ত হওয়ার জন্য চেষ্টা করো। সুতরাং সন্দেহযুক্ত জায়গায় কোনো অবস্থাতেই আপনাকে অবস্থান করতে ইসলাম অনুমোদন দেয় না, এবং ইসলামী দাওয়াতের মধ্যে এই অবস্থান মোটেও শুদ্ধ নয়। সালেফে সালেহিনের দাওয়াতের মধ্যে এই অবস্থান মোটেও শুদ্ধ নয়। এই কারণে আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। সর্বশেষ যে পয়েন্টটি এই দাওয়াতের সাথে, সেটা হচ্ছে দাওয়াতের জন্য একটা গোষ্ঠীকে টার্গেট করে আর বাকি গোষ্ঠীকে দাওয়াতের জন্য বাদ দিয়ে দেয়া অথবা তাদেরকে দাওয়াত থেকে বঞ্চিত করা, এটা সালাফদের মানহাজের পরিপন্থী। এই কারণেই দাওয়াতটা হয়তো কমন সমস্ত মানুষের জন্য। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দাওয়াতগুলো এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে এগুলো সুনির্দিষ্ট টার্গেট ভিত্তিক দাওয়াত হয়ে গেছে, টার্গেট ভিত্তিক দাওয়াত হয়ে গেছে। সাধারণ পাবলিকের কাছে আমরা এই দাওয়াত পৌঁছাতে পারি নাই। অবশ্য আমাদের সীমাবদ্ধতার একটা কারণ আছে। সেই সীমাবদ্ধতার কারণ হচ্ছে যাদের দাওয়াতি স্পেস নেই, তারা হয়তো মনে করেন আমাদের যেমন স্পেস না থাকার কারণে, যদি আমরা এখানে মসজিদে দাওয়াতি কাজ করতাম তাহলে আমাদের
মানে মসজিদে আমরা কমন সমস্ত মানুষের কাছে এ দাওয়াত দিতে পারতাম, কিন্তু যেহেতু আমার মসজিদে আমাদের স্পেস নেই, এখন আমরা এই জন্যই স্পেস না থাকার কারণে আমাদের এখানে স্পেশাল দাওয়াত দিতে হচ্ছে। এটা স্পেশাল দাওয়াত, এটা আপনি হয়তো প্রশ্ন করতে এটা গোপন দাওয়াত নয়, কারণ এখানে গোপন কোনো বিষয় নিয়ে সব রেকর্ড করা আছে এবং সব রেকর্ড মানুষের কাছে পৌঁছেও দেওয়া হচ্ছে। সুতরাং আমাদের কোনো মানে আলাদা কোনো এজেন্ডা বা গোপন কোনো বিষয় নেই, এবং আমরা কোনো তাখসিস করি নেই যে অমুকে আসবেন অমুক তমুকে আসবেন না, এরা আসবে ওরা আসবে না, এটাও আমরা আমাদের, কিন্তু স্পেসের প্রয়োজন রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচি ছিল মসজিদ, মূলত দাওয়াতের মূল বিষয়, মূল কেন্দ্র। মসজিদ থেকে দাওয়াতটা সবচেয়ে বেশি মানে সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়, যেটা অন্য খান থেকে সম্ভব নয়, অন্য জায়গা থেকে সম্ভব নয়। আর এই দাওয়াতটাকে যদি সালাফদের দাওয়াত হিসেবে আমরা মানে প্রচার করতে চাই, তাহলে অবশ্যই দুটি জিনিস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। একটা হচ্ছে কোনো গোপন এজেন্ডা, গোপন বিষয় নিয়ে দাওয়াতি কাজ হবে না। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে সুনির্দিষ্ট কোনো গোষ্ঠী অথবা সুনির্দিষ্ট কোনো গ্রুপকে সেখানে টার্গেট করা হবে না। সেই দাওয়াতটা সমস্ত মানুষের জন্য হবে, সমস্ত মানুষকে সেই দাওয়াত দিতে হবে। এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা ষষ্ঠ নম্বর 16 নম্বর যেই মূলনীতি আছে, সেই মূলনীতি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। এই মূলনীতিটা ছোট, আমরা আজকের আলোচনা শেষ করে দিব কিনা জানি না, আজকের সমাবেশ আর বেশি আলোচনা করতে চাচ্ছি না। যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নে যেতে পারি। 16 নম্বর মূলনীতির মূল বিষয় হচ্ছে সেটা হলো আত-তামকিন ফিল আরদ, পৃথিবীতে মানুষ ক্ষমতা লাভ করার বিষয়টি। এটা আমরা মনে করছি যে মানে মিছিল করে, মিটিং করে, নির্বাচন করে ক্ষমতায় চলে যাবেন, কিন্তু আসলে সালাফদের মানহাজ এটা নয়। সালাফদের মানহাজের প্রথম বিষয় হচ্ছে সালফে সালিহিনগণ আন্নাহুম ইয়াতাকিদুনা আন্না আত-তামকিনা ফিল আরদি মিনহাতুম মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। তারা এই বিশ্বাস পোষণ করে থাকে যে পৃথিবীতে ক্ষমতা লাভ করা বা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমতা দেয়া, এটা মিনহাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য একটা বিশেষ অনুগ্রহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করলে দিবেন, নাহলে দিবেন না, আপনি পাবেন না। মানে আপনি অর্জন করার বিষয় নেই, যেটা আল্লাহর পক্ষ থেকে মিনহা, অনুগ্রহ অর্জন করার বিষয় নেই, অনুগ্রহ কিনে অর্জন করার বিষয় নেই। এই গল্পটা মানে দাওয়াতের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বিষয়। ইয়ামনাহুহা লিমান কামা বিমা আওজাবাল্লাহু আলাইহি মিনাল ইলমিন নাফি ওয়াল আমালিস সালেহ। আল্লাহ তাআলা তাকেই দিবেন, কাকে? লিমান কামা, যে পূর্ণ করবে, বিমা আওজাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা তার উপর ওয়াজিব করেছে, মিনাল আমালিন ইলমিন নাফি, মানে উপকারী জ্ঞান, ওয়াল আমালিস সালেহ, এবং আমলে সালেহ। উপকারী জ্ঞান এবং আমলে সালেহ যারা করবে, তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দায়িত্বটুকু পালন করবে, তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? এই মানে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিবেন। সুতরাং এখন ক্ষমতা না দেওয়ার কারণ বুঝতে পারছেন তো? হ্যাঁ, এটা এই জন্য যে বাড়ি ভোটে পারেন না, এই জন্য। আচ্ছা, এটা মানে আপনারা দেখেন, এটা আপনাদের বুঝতে এখন সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে এখন যারা উপদেষ্টা হয়েছে, একজনও যদি মেম্বার নির্বাচন হতো, তাহলে একজনও মেম্বার হয়ে আসতে পারতো না নির্বাচন, মেম্বার হয়ে আসতে পারতো যারা উপদেষ্টা হয়েছে। কারণ তাদের কোনো রাজনীতির কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, মানুষের চিনিও না, এলাকার মানুষের চিনিও না। যদি এলাকাতে গিয়ে মেম্বার নির্বাচন করতো, তাহলে একজন নির্বাচন হয়ে আসতে পারতো না। কিন্তু এখন তারা মন্ত্রীর পোস্টে আছে, তাহলে এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে মিনহা না? খুব সহজভাবে বোঝা যাচ্ছে, যেটা আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। দেখেন, চিনিও না, অনেক লোকে চিনিও না, এবং অনেক লোকে সে নিজেও জানে না। আমি 3-4 জন উপদেষ্টার সাথে কথা হয়েছে, তার মধ্যে সবাই বলছে যে মানে তারা নিজেরাই অভিভূত, আশ্চর্যান্বিত। তারা নিজেরাই বলতেছে যে কি কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মানে এত বড় পরিমর্যাদা দিয়ে দিলেন। মানে তারা মানে কোনো ভালো কাজ করছে এটাও তাদের মনের মধ্যে পড়তেছে না, যে এই ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন, এত বড় মন্ত্রী করে দিয়েছেন। এটাও বলতেছে না তারা, যে কি কারণে দিয়ে দিলেন আল্লাহ তাআলা। চিন্তা করছেন? এটা আল্লাহ তাআলার মিনহা, এটা আমরা অনেকে বুঝি নাই। এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী দার্সে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা।